ইন্দোনেশিয়ার এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে খুব বেশি ভাইরাল। এই ভিডিওটা দেখেন এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এই ভিডিওটা দেখে অনেক কথা বলা করতেছে। অনেকেই বলা করছে এটা একটা অভিনয়, আবার অনেকে বলা করছে এটা একটা বাস্তব কাহিনী, আবার অনেকেই পরকের ভিডিওটি দেখে বলা করতেছে এটা ব্ল্যাক ম্যাজিক করার কারণে এরকম হয়েছে। আচ্ছা, ইন্দোনেশিয়ার এই ভিডিওটা দেখে আপনি কি মনে করতেছেন? এখন আমি যে কথাগুলো বলবো অবশ্যই যুক্তি সহকারে বলার চেষ্টা করব, তাই সবার কাছে হাত জোর করে বলতেছি প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকে এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবে। আমরা সবাই জানি এই ভিডিওটার কাহিনী ইন্দোনেশিয়ার। আপনারা সেই পরকের ভিডিওতে দেখতেই পেরেছেন একটা ছেলে আর একটা মেয়ে পরকীয়া করে তার অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল। আর এইভাবে যখন তারা দীর্ঘ সময় অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল তখন কেউ কাউকে ছাড়তে পারছিল না। এক পর্যায়ে তাদের চিল্লা কান্নাকাটি দেখে তাদের পরিবারের সবাই চলে আসে। এরপর পরিবারের সবাই যখন দেখতে পেল তারা এই অবস্থা আছে, তখন পরিবারের সবাই তাদেরকে ছুটাতে আসলো, কিন্তু পরকে লিপ্ত হওয়া ছেলে মেয়েটা কোনোভাবে ছুটতে পারতেছিল না। এরপর মেয়েটার পরিবার থেকে মেয়েটার স্বামীও আসে, আর মেয়েটার স্বামী এসে মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর কেনই বা করবে না? যদি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই দেখবেন একটা ছেলে এসে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে, আর সেটাই ছিল মেয়েটার স্বামী। এরপর তাদেরকে অসামাজিক কাজ থেকে ছড়ানোর জন্য ডাক্তার কবিরা সবাই আসলো, কিন্তু কেউ তাদের ছড়াতে পারছিল না। আর প্রায় একদিন পর তারা দুজনই মারা গেল। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, এখন আসল কথা হচ্ছে গল্পটা বাস্তব, তবে আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা ছিল একটা অভিনয়। আপনারা এই ভিডিওতে যে মেয়েটাকে দেখেছিলেন এখন দেখেন সেই মেয়েটা হাসতেছে, তবে তারা এই অভিনয় এত সুন্দর করে করেছিল যে গোটা মানুষ তাদের বিশ্বাস করেছিল। তারাও ভাবতে পারে না তাদের ভিডিও এত পরিমাণে ভাইরাল হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, দুবাই আরো কয়েকটা দেশে খুব বেশি ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দোনেশিয়া দিনের পর দিন পরকীয়ার সংখ্যা বেড়েই যাচ্ছে। মানুষ দিনের পর দিন পরকীয়া করেই চলছে, জাস্ট মানুষকে বোঝানোর জন্য যে পরকীয়া করা কখনোই ভালো না, পরকীয়া করলে আপনাদের সাথে এরকম হতে পারে, এই জন্য এই ভিডিওটা করা হয়েছে। আবার অনেকেই বলা করছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মানুষদের জন্য অভিশাপ। এরকমটা প্রায় ইন্দোনেশিয়ার মানুষদের সাথে হয়ে থাকে। পরকীয়া করা প্রত্যেকটা মানুষের সাথে এরকমই হওয়া উচিত। আমি আগেও বলেছি এটা অভিনয় হলেও এটা বাস্তব কাহিনী ছিল, আর বাস্তব কাহিনীতে যে ছেলে মেয়ে ছিল তারা দুজনে মুসলিম ছিল। এখন আপনারা অনেকেই বলা করতে পারেন আমার কি খাওয়া দাওয়া কাম নাই, আমি কেন এই ভিডিওটা করছি? মানুষ তো এটাকে সত্যি মনে করছে, আর সত্যি মনে করে ভয়ও পাইছে। আমার কি দরকার ছিল ভিডিও করার? এরকম যদি আপনি আমাকে বলে থাকেন তাহলে একটা কথা বলতেছি একটু মন দিয়ে শুনবেন, যেটা সত্যি সেটা সত্যি মানতে হবে, আর যেটা মিথ্যা সেটা মিথ্যা মানতে হবে। এখন যদি আপনি মিথ্যাকে মিথ্যা না মনে করে সত্য মনে করেন তাহলে দোষটা কার? অবশ্যই আপনার সত্যটা জানতে হবে। এখানে কিন্তু একবার আমি পরকীয়াকে সাপোর্ট করি নাই, পরকীয়া করা কখনোই ভালো না। এখন যদি আপনি মনে করে থাকেন এই ভিডিওটা দেখে অনেক মানুষই পরকীয়া করবে না, তাহলে অনেকটাই ভুল। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ ঠিক হয়ে যাবে, তবে যাদের বিবেক আছে তারাই ঠিক হবে। তাহলে ছোট একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনবেন। একটা মানুষ যখন ধূমপান করে বা নেশা করে তখন সে ভালো করেই জানে এগুলো করলে ক্যান্সার হতে পারে, এগুলো করলে নিজের ক্ষতি হবে, কিন্তু তারপরে সে ধূমপান করে, তারপরে সে নেশা করে, কারণ তার ভালো মন্দ বোঝার মতো বিবেক এখনো হয় নাই। আবার অনেকে ক্যান্সারের ভয় ধূমপান থেকে নেশা থেকে বিরত থাকে, কারণ তার বিবেক রয়েছে। যার বিবেক রয়েছে সে এমনি ঠিক হয়ে যাবে। তাই বলে কি আপনি মিথ্যাকে সত্য মনে করবেন? মিথ্যাকে সত্য মনে করে আপনি শিক্ষা নিবেন? ভাই আপনি আমাকে গালিগালাজ করতেই পারেন, পরকীয়া করা কখনই ভালো না। যারা পরকীয়া করছেন এখন থেকে পরকীয়া থেকে বিরত থাকুন, শুধুমাত্র আপনার স্ত্রীকে ভালোবাসুন। যাই হোক, এইখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছেন, যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।